हेलो फ्रेंड्स नतून आरेकटा भिडियो निये चले आसलाम और आमार এই ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে প্রথমেই কিছু কুমড়োর ডুগা নিয়ে নেব। আর কুমড়োগুলি তো তোমাদের বললাম যে বানর নষ্ট করে ফেলেছে, জানি না হবে কিনা। তো কুমড়ো পায় আর না পায় কিছু ডগা নিলে শাক খাওয়া যাবে। দেখো প্রচুর পরিমাণে কিন্তু জালি পড়েছে, কিন্তু বানরের জন্য রাখা যাচ্ছে না। তো আজকে কিছু ডগাই নিয়ে নেব। গাছটার কিন্তু গ্রোথ ভালোই হয়েছিল, গত বছর তো প্রচুর পরিমাণে চাল কুমড়ো হয়েছে, এবার মনে হয় না হবে বানরের জন্য। দেখো ডগাগুলি তুলতেও কিন্তু মায়া লাগছে, কি করা যাবে, কিছু করার নেই। এখন যদি না খায় তাহলে কিছুদিন পর শক্ত হয়ে যাবে আর খাওয়া যাবে না। দেখো কত সুন্দর হয়েছে ডগাগুলি। বাস আর নেব না, চলো দেখি আজকে কয়টা ঝিঙে পাওয়া যায়। আর এই ঝিঙেটা আমি বেঁধে রেখেছিলাম, এটা সকালবেলা খুলে আবার আরেকটা ঝিঙেতে বেঁধে দিয়েছি। তো দেখো কত সুন্দর ঝিঙেটা, তো এখানে রাখি। আর এই ঝিঙেটা দেখো আমি দেখতে পাইনি, তো এটাকে বেঁধেও দিইনি, এই যে পোকা হোল করে দিয়েছে। তো হয়ে গেল দুইটা ঝিঙে। আর এইদিকে আছে একটা, এটাকেও সকালবেলা খুলে দিয়েছি। তো অনেকে বলে যে ঝিঙে বেঁধে দিলে নাকি কালারটা সুন্দর হয় না। তোমরা দেখো কালার কিন্তু দারুণ হয়েছে। দেখো আর বন্ধুরা, যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ঝিঙে পাওয়া যেত। এগুলি কালকে তুলব। এই দেখো কত সুন্দর হয়েছে ঝিঙেগুলি। আর এগুলি একদম দেশি ঝিঙে, অনেকগুলি থাকে হাইব্রিড একটু লম্বাটে ধরনের। দেখো এটাও কিন্তু আমি বেঁধে দিইনি, পোকা হোল করে দিয়েছে। তো দেখো এখান থেকে পেয়ে গেলাম দুইটা ঝিঙে। তো দেখো এই মাচাটাতেও একটা হয়ে রয়েছে, এই যে। আর এখানে দেখো একটা। আর এটাকেও নিয়ে নেব। আর দেখো এখানে দেখতে পাইনি একটা ঝিঙে হয়ে রয়েছে। বাবা অনেক শক্ত। তো চলো দেখি কয়টা কারকুল পাওয়া যায় আজকে। তো এখানে দেখো একটা কারকুল, এটাকে দেখিনি। দেখো এটাও কিন্তু পোকা হোল করে দিল, এই যে। আর ওই সাইড থেকে পাওয়া যায় কিনা দেখি। এদিকে আর নেই, এখানে একটা আছে, দেখো লুকিয়ে থাকে, এই যে। দেখো এখানেও একটা আছে। এক হাতে তুলতে ভীষণ কষ্ট হয়। দেখো কারকুলটা অনেকটা বড় হয়েছে। আর এই গাছে আর নেই, চলো ওই সাইডের গাছটা থেকে পাওয়া যায় কিনা দেখি। হ্যাঁ দেখো এখানেও আছে, দেখো লুকিয়ে থাকে। এই দেখো বাজারে যে বিক্রি হয় সেই কারকুলের জারটা আমি লাগিয়েছি। এই কারকুলটা লাগিয়েছি গত বছর হয়েছিল, কিন্তু ভুলবশত উকড়ে ফেলেছিলাম গাছটা, তাই আর হয়নি। এবছর দেখি আবার হয়েছে। দেখো কারকুলের সাইজটা কত সুন্দর আর দেখতেও ভালো লাগে। আর এদিকে দেখো ওই যে গাছে, এই যে দেখতে পাচ্ছ কিনা বুঝছি না, গাছে এখানে একটা আর ওই জায়গাতে একটা আছে। তো এগুলিকে তুলে দেখাই। তো দেখো এই দুইটাকে তো আমি গাছে উঠে প্যাকেট করতে পাইনি, দুইটাই হোল করে দিল পোকা। যাই হোক খাওয়া যাবে কিন্তু। তো আজকে দেখো অনেকগুলি কারকুলও পেয়ে গেল। অবস্থা একদম খারাপ হয়ে গেছে।
ভাবলাম এখান থেকে 2টা নাগা লঙ্কা নিয়ে নিই। আর তোমাদের তো বললাম লঙ্কাগুলি কিন্তু প্রচণ্ড ঝাঁজ, তো 2টা নিয়ে নিলাম। আর দেখো এখানে একটা নষ্ট হয়ে গেল, দেখো কত সুন্দর লঙ্কাটা নষ্ট হয়ে গেল। জানি না বীজ রাখতে পারবো কিনা। দেখো আরও কিন্তু প্রচুর লঙ্কা হয়ে রয়েছে। আর আমি ভাবতেই পারিনি এই গাছটা থেকে যে এত ফলন পাবো। দেখো কত লঙ্কা হয়েছে, এই যে দেখো কত সুন্দর লঙ্কাটা, দেখো। তো এর মধ্যে শুধু আমি ভাতের ফেনি দিচ্ছি আপাতত। দেখো বন্ধুরা, আজকে রান্নার জন্য আমার যতটুকু শাকসবজি প্রয়োজন ততটুকু কিন্তু আমি তুলে নিলাম বাগান থেকে। আর শর্টে দিয়ে দেব ছাদের একটা বস্তাতে আমি কতটা লঙ্কা পেলাম। আর এইভাবে যে বস্তাতে চাষ করা যায় যে কোনো শাকসবজি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, আজকের মতো এখানে রাখছি। দেখা হবে অন্যদিন অন্য আরেকটা ভিডিওতে।